এই জল বনে পালিয়ে গেছে পাখি, যতই তারে করুণ কেঁদে ডাকি। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের জনপ্রিয় টিভি প্যানভিশন টিভির সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান কাবার পথে এভিয়েশন সুরের আহ্বান। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্যানভিশন টিভির পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি শিল্পী, প্রবাসী শিল্পী মাহমুদ ফয়সাল, কাতার প্রবাসী শিল্পী মাহমুদ ফয়সাল। দর্শক, চলুন আমরা আমাদের কাতার প্রবাসী শিল্পী মাহমুদ ফয়সালের সাথে পরিচিত হই, তার সাথে এবং তার কাছ থেকে জনপ্রিয় গানগুলো শুনি। মাহমুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট বলতেই হয় যে গত রাত থেকেই একটু ঠান্ডাজনিত প্রভাবে একটু আক্রান্ত। হ্যাঁ, বাট চেষ্টা করব, যেহেতু দর্শকরা বসেছেন গান শোনার জন্য আমি চেষ্টা করব ভালো কিছু গান শোনানোর জন্য। আসলে এই আমাদের বাংলাদেশের যে বর্তমান যে আবহাওয়া, এই আবহাওয়াটা আসলে মানে এই ঠান্ডা এই গরম এইরকম একটি পরিবেশ যাচ্ছে বেশ অনেক দিন হলো। সারাদিন খুব গরম, সন্ধ্যা বা শেষ সকালের দিকে দেখা যাচ্ছে বেশ আবহাওয়াটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রায় দেখা যাচ্ছে গলা ভাঙা অথবা সর্দি, কাশি, মানে জ্বর, এগুলো অনেকেই আক্রান্ত। তো এইরকম একটি পরিবেশেও আপনি যে আমাদের প্যানভিশন টিভির আহ্বানে আমাদের স্টুডিওতে এসেছেন আমাদের দর্শকদেরকে গান শোনানোর জন্য, এই জন্য আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আল্লাহর কাছে প্রার্থনা করছি, দোয়া করছি যেন আল্লাহ আপনার কণ্ঠকে সুন্দর করে দেন। যতটুকু সময় এখানে থাকবেন ততটুকু সময় অন্তত পক্ষে যেন দর্শকদেরকে আপনি খুব ভালো করে গান শোনাতে পারেন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমরা শুরু করব আপনার গান দিয়ে। প্রথমেই কোন গান আমরা শোনাবো দর্শকদেরকে? প্রথমে একটু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই যে অসুস্থতা সত্ত্বেও আমি এখানে আসতে পেরেছি। আর প্যানভিশন টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য, কারণ এখানে অনেক গুণীজনরা এসে বসে আপনাদেরকে গান শুনিয়ে গেছেন। সেক্ষেত্রে আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ, বাট চেষ্টা করব কিছু গান শোনানোর জন্য। এই মুহূর্তে আপনাদেরকে যে গানটি শোনানোর চেষ্টা করব, গানটি লিখেছেন হচ্ছে কাউসার হামিদ সুন্নাহ, সিলেটের মৌলভীবাজারের একজন কৃতি সন্তান, ছড়াকার, গীতিকার, ভালো লিখেন। আচ্ছা আচ্ছা। ওনারই লেখা গানটি শিরোনাম হচ্ছে মিনতি। আমি সুর করেছি। আল্লাহ আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। হেরার আলো পাপের কালো, হেরার আলো পাপের কালো নাও মুছিয়ে না। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। চাইনি কিছু তবুও তুমি
করলে সবই দান, মনের সে তার জুড়ে বাজে তোমার নামের গান। চাইনি কিছু তবুও তুমি করলে সবই দান, মনের সে তার জুড়ে বাজে তোমার নামের গান। সরল সঠিক পথে চলার, সরল সঠিক পথে চলার আলো তুমি দাও। হেরার আলোয় পাপের কালো, হেরার আলোয় পাপের কালো নাও মুছিয়ে না। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। তোমার দয়ায় খেয়ে পরে করছি হাজার পাপ, পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ছে অনুতাপ। তোমার দয়ায় খেয়ে পরে করছি হাজার পাপ, পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ছে অনুতাপ। অশ্রু ঝরা মিনতি গো, অশ্রু ঝরা মিনতি গো ক্ষমা করে দাও। হেরার আলোয় পাপের কালো, হেরার আলোয় পাপের কালো নাও মুছিয়ে না। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। হেরার আলোয় পাপের কালো, হেরার আলোয় পাপের কালো নাও মুছিয়ে না। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটি চমৎকার প্রার্থনামূলক হামদ জি আমরা শুনলাম। আপনার সাথে কথা বলবো, একটি ফোন নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন, কোন জায়গা থেকে? জি মাসুম ভাই, কেমন আছেন? অবশ্যই, কথা বলেন। জি ভাই, আমি শুনতে পাচ্ছি, বলেন। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আপনাকে, আপনি বলেন। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মাসুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। জি বলুন ভাইয়া।
কোন গান? যত দিন যায় যেখানে থাকি, খালিদ ভাইয়ের। যত দূরে যাই যত যেখানে দূরে যাই থাকি, যেখানে আমি থাকি। ইনশাআল্লাহ চেষ্টা করব। যে আপনি আমাদের অনুষ্ঠানের সাথে থাকেন এবং আমরা চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই মুর্শিদাবাদ থেকে বলছি। জি ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোনো অনুরোধ আছে আমাদের শিল্পীর কাছে? আমি মোহাম্মদ ফয়সাল ভাইয়ের কাছে তুমি আসমানে থাকো প্রভু গানটা শুনতে চাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। সুদূর মুর্শিদাবাদ থেকে আপনি ফোন দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কে বলছিলেন ভাইয়া? রবিউল ইসলাম বলছিলাম টঙ্গী থেকে। ভাই আলহামদুলিল্লাহ। রবিউল ভাই। মাহমুদ কি মাহমুদ ফয়সাল। কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ফয়সাল মাহমুদ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? ভাই আপনার কাছে একটা গান শুনতে চাই। বর্তমানে তো সারা বিশ্বে মানে ইসলামের ক্ষেত্রে যে উদ্দীপনামূলক গান, জি সেইরকম একটা গান আপনার কাছে আমি শুনতে চাই। ইনশাআল্লাহ চেষ্টা করব ভাইয়া, ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ভালো থাকবেন। ঠিক আছে রবিউল ভাই, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা অনেক অনেক সুন্দর গান আপনাদেরকে শোনাতে পারবো আশা করছি ইনশাআল্লাহ। তো ফয়সাল ভাই, অলরেডি বেশ কিছু দর্শক অনুরোধ করেছেন আমাদের কাছে। তো ফয়সাল ভাই, এই পর্যায়ে আমরা কোন গান শুনবো আপনার কাছ থেকে? হ্যাঁ, যেহেতু মুর্শিদাবাদ থেকে আমাদের প্রিয় ভাই রিকোয়েস্ট করলেন গানটির জন্য, আমাদের সম্মানিত আমাদের ওস্তাদ ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের কল্যাণে গানটি ইতিমধ্যেই ইন্ডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং বাংলাদেশেও বিভিন্ন মাহফিলগুলোতে গাওয়া হচ্ছে এই গানটি। আমি সেই গানটি শোনানোর চেষ্টা করছি, যেহেতু রিকোয়েস্ট। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। চমৎকার একটি গান আমরা শুনলাম। এই গানটি ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের কাছ থেকে আগেও শুনেছি এবং ইউটিউবের কল্যাণে বলা চলে যে অনেক ইসলামী গান আমরা শুনতে পাই। আপনার সাথে আরো কথা হবে, একটু ফোন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি আল বিরুনি বলছিলাম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। জি বিরুনি ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা আনন্দের ব্যাপার হচ্ছে যে ভাই একটা সময় মানে হারাম বিনোদনের মধ্যে যুক্ত ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের যে প্রচেষ্টা এটার ফলে এখন মনের সেই জায়গাটা সাবস্টিটিউট হয়ে গেছে আর কি। আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে ইসলামিক গান শোনা হয়, গাওয়া হয়। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে জাহিলিয়াতের বিরুদ্ধে আপনাদের যে প্রচেষ্টা, এটা সফল দোয়া ভালোবাসা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কি অনুরোধ আছে কোনো গানের আমাদের আজকের এই অনুষ্ঠানে? শুনতে চাই আনমনা হয়ে ভাবি হৃদয় আবেগটা দিয়ে গান। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা কোন গানটি শুনবো? এই পর্যায়ে একটু আগে যে ভাই ফোন করেছেন, উনি যে গানটি কথা বলেছেন, এই গানটি আমার অ্যালবামের, আমি 10 বছর আগে আমরা যখন প্রথম অ্যালবাম করি সিএইচপি থেকে, সেই অ্যালবামের প্রথম গান। আমি দুলান চেষ্টা করব ভাইকে শোনানোর জন্য। আচ্ছা আচ্ছা। গানটির কথা লিখেছেন পুরোটা কি শোনানো যাবে? যেহেতু অনেক আগের গান, আমার লিরিকটা পুরোপুরি হয়তো মনে আসবে না, যতদূর সম্ভব আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আর গানটি লিখেছেন আবু সাদাত লুলু ভাই, সুর করেছেন মশিউর রহমান। আনমনা হয়ে ভাবি হৃদয় আবেগে কাঁদি, আনমনা হয়ে ভাবি হৃদয় আবেগে কাঁদি, চোখের অশ্রু অবারিত হয়, গানে গানে সুরে সুরে মন মাতানো ভরে, প্রভু তোমায় মনে হয়, প্রভু তোমায় মনে হয়। আনমনা হয়ে ভাবি হৃদয় আবেগে কাঁদি, চোখের অশ্রু অবারিত হয়, গানে গানে সুরে সুরে মন মাতানো ভরে, প্রভু তোমায় মনে হয়, প্রভু তোমায় মনে হয়। তো আমরা মনে হয় যে একটু বিরতিতে যেতে হবে, তো আমরা বিরতির পরে আবারও ফিরে আসবো আপনার চমৎকার কিছু গান শোনার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আপনাদের জনপ্রিয়
লাইভ গানের অনুষ্ঠান কাবার পথে এভিয়েশন সুরের আহ্বান। সুরের আহ্বানের এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরব কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকবেন আশা করি। প্রিয় দর্শক, ফিরে এলাম আরও একবার কাবার পথে এভিয়েশন সুরের আহ্বানে। আপনাদের এই জনপ্রিয় গানের অনুষ্ঠানে আমাদের আজকের শিল্পী কাতার প্রবাসী শিল্পী ফয়সাল মাহমুদ। আমরা চলে যাচ্ছি শিল্পীর কাছে। ফয়সাল ভাই, বিরতির আগে আপনি বেশ কিছু গান শুনিয়েছেন আমাদেরকে। তো বিরতির পরে এসে দর্শকরা অনেক অনুরোধ করেছেন, তো আপনি কি অনুরোধের গান শোনাবেন নাকি আপনার পছন্দের গান শোনাবেন এবার? যেহেতু আমাদের দর্শকরা অনেক ভালোবেসে এই প্রোগ্রাম দেখেন, তাই দর্শকদের চাওয়াগুলোকে আমরা একটু মূল্যায়ন করার চেষ্টা করি। একজন ভাই রিকোয়েস্ট করেছিলেন মুসলিম উম্মাকে নিয়ে একটি গান করার জন্য। আমি চেষ্টা করছি দাও খোদা দাও গানটি করার জন্য। গীতিকারের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বাট সুরকার হচ্ছেন আমাদের ওস্তাদ মশিউর রহমান লিটন। গীতিকার সম্ভবত আসাদ বিন হাফিজ। আমি ওস্তাদ স্যারের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আরও ভালো ভালো গানের তৌফিক ওনাকে দেন। হ্যাঁ, এবং আমাদের জনপ্রিয় এই গীতিকার অনেক গান লিখেছেন। জি, তিনি দীর্ঘদিন হলো অসুস্থ অবস্থায় আছেন। জি, আমরা এই অনুষ্ঠানের তরফ থেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করে আবার আমাদের মাঝে আমার সৌভাগ্য হয়েছে কার্যক্রম করার শক্তি দান করেন। আমিন আমিন। আমার সৌভাগ্য হয়েছে আমার প্রথম অ্যালবামেই স্যারের একটি গান করার, অনেক আগে, সেই 10 বছর আগে। বাট আমি এখন চেষ্টা করছি দাও খোদা দাও গানটি করার জন্য। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, সচ্চা ঈমান দিয়ে পাঠা লাখো সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, সচ্চা ঈমান দিয়ে পাঠা শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমর, আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমর, অনড় অটল পাহাড় সম, অনড় অটল পাহাড় সম, দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও
খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। চমৎকার চমৎকার একটি গান শুনলাম, তার বিশ্লেষণে যাব তার আগে একটি ফোন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? ভাই আমি ফেনী থেকে বলছিলাম, ওসমান গনি রাসেল। জি রাসেল ভাই, ফয়সাল ভাইয়ের সাথে কথা বলতে চাই। অবশ্যই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? জি ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। সাথে আপনার সম্মত বন্ধু রনি ভাই, মাইনুদ্দিন মামুন সবাই মিলে একসাথে আমরা লাইভে দেখতেছি, খুব ভালো লাগতেছে। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ। অনেকদিন পরে ভাইকে পেয়ে আমরা সবাই আনন্দিত, এমনকি সবাই একসাথে দেখতেছি, খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। আর একটা গানের রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে এই প্রতিদিন সকালে ঘুম ভেঙে যায়, ওই গানটি শুনতে চাই আর কি আপনার কাছ থেকে। জি ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভাই মইনুল ইসলাম বলছি নীলফামারী থেকে। নীলফামারী থেকে মইনুল ভাই, বলেন ভাইয়া। ফয়সাল মাহমুদ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। অবশ্যই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমি আপনার কাছে একটা গানের রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে মাকে নিয়ে। কান্নাকে হায় আসলে লুকায়, দুঃখকে হায় শুধু ভুলে যায়। জি জি জি, ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা চেষ্টা করব আপনার অনুরোধকে রাখার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোন জায়গা থেকে? বান্দরবান থেকে আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই, আপনি কেমন আছেন? জি ভাইয়া ভালো আছেন? ফয়সাল মাহমুদ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। জি 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 অবশ্যই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন প্রিয় ভাইয়া? জি ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া একটা অনুরোধ ছিল গানের। জি শিওর, বলেন। ক্যালেন্ডারের উল্টে পাতা। ক্যালেন্ডারের উল্টো পাতা, ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন। ফয়সাল ভাই, অনেকগুলো অনুরোধ এসেছে ইতোমধ্যে, আরও অনেকেই ফোন দিচ্ছে, সময়ের অভাবে আসলে সবার ফোন রিসিভ করা খুব কষ্টকর ব্যাপার। এছাড়া আমাদের সাথে আছেন আমাদের অনেক দর্শক যারা ফেসবুক এবং ইউটিউবে এই অনুষ্ঠান দেখছেন, আমাদের এই অনুষ্ঠান নিয়ে নানা ধরনের ইতিবাচক মন্তব্য করছেন, গানের অনুরোধ জানাচ্ছেন। আসলে সময়ের অভাবে আপনাদের সব রিকোয়েস্ট যেমন আমরা রাখতে পারছি না, সবার কমেন্টও আমরা পড়তে পারছি না, আপনাদেরকে শোনাতে পারছি না, তারপরেও আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শত কষ্ট হলেও আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকবেন। সব অনুরোধ যদি রক্ষা নাও করতে পারি, তারপর অনুষ্ঠানের স্বার্থে আপনাদের উদ্দীপনা, আপনাদের আগ্রহী বলা চলে যে আমাদের এই অনুষ্ঠানকে দেশ থেকে দেশের বাইরে জনপ্রিয় করার ক্ষেত্রে ভূমিকা রাখছে, এজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ফয়সাল ভাই, এই পর্যায়ে আমরা কোন গান শুনবো আপনার কাছ থেকে? এই পর্যায়ে একটা মায়ের গান শুনবো, যেহেতু ভাই একটা মায়ের গানের রিকোয়েস্ট করেছেন। তা আমি যে গানটি করব এটাও আশা করি ওনার ভালো লাগবে, কারণ এই গানটিও আমাদের বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি গান, আমাদের শিল্পী নওশাদ মাহফুজের গাওয়া, এবং কথা সুর হচ্ছে আব্দুস সালাম। চেষ্টা করছি করার জন্য। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো
মাগো মাগো, আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো 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 মাগো, মায়েরা চোল নেড়ে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়ায় জীবন কত অসহায়। মায়েরা চোল নেড়ে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়ায় জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো 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 মাগো। হে রহমান, তোমার কাছে শুধু এই মুনাজাত, মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চির জান্নাত। হে রহমান, তোমার কাছে শুধু এই মুনাজাত, মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চির জান্নাত। স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতো, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো আপন। স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতো, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো আপন। মায়ের স্নেহের বুঝি এই তুলনা, মাগো 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 মাগো। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো 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 মাগো।
মা শব্দটির মধ্যে এমন কিছু অনুভূতি জড়িয়ে আছে, জড়িয়ে থাকে, যা আসলে এটা বুঝিয়ে বলার মতো ভাষা খুঁজে পাওয়া যায় না। মা সত্যি আল্লাহর অন্যতম নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে মা। অবশ্যই আমি একটু দোয়া চাই আমার আম্মুর জন্য, যে এতক্ষণে হয়তোবা উনি হসপিটাল থেকে রিলিজ পেয়েছেন আলহামদুলিল্লাহ, বাট গতকালকে থেকেই উনি হসপিটালাইজড ছিলেন। রক্তশূন্যতাজনিত কারণে ওনাকে ইমার্জেন্সি হসপিটালাইজড করতে হয়েছে এবং আমাদের প্রিয় ভাইয়েরা, দুজন ভাই রক্ত দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি ভালো আছেন। বাট আমার আম্মুর জন্য সহ পৃথিবীতে যত মায়েরা বেঁচে আছেন সবার জন্য দোয়া চাই, সবাই যেন সুস্থ থাকে, আমাদের জন্য। আমিন। মায়েরা ভালো থাকলে আমরাও ভালো থাকি। তো এ পর্যায়ে আমরা আর বেশি গান শুনতে হয়তো পারবো না, অনুষ্ঠান আস্তে আস্তে শেষের দিকে চলে আসছে। কোন গানটি শুনবো আমরা এই মুহূর্তে? আমরা ছোটবেলায় যে গানগুলো ঘুরে ঘুরে গাইতাম বা শুনে শিখেছি, আমাদের ওস্তাদ সাইফুল্লাহ মনসুর সহ আমাদের ওস্তাদ মশিউর রহমান লিটন, তারেক মনোয়ার ভাই সহ ওনারা যে গানগুলো গাইতেন, সেই গানগুলোর মধ্য থেকে একটি গান করার চেষ্টা করছি। গানটির কথা ও সুর আমাদের ওস্তাদ সাইফুল্লাহ মনসুর ভাই। হিজল বনে পালিয়ে গেছে বাকি। চমৎকার চমৎকার, সবারই আশা করি দীর্ঘদিন পরে বলা চলে যে হিজল। আমি জানি না আমি কতটুকু গাইতে পারবো, বাট আমি চেষ্টা করছি। আমাদের সবারই গান, আপনারা যারা শুনছেন, কবি গীতিকার লেখক গোলাম মোহাম্মদ ভাইয়ের লেখা এই গান। হ্যাঁ, গোলাম মোহাম্মদ ভাইয়ের লেখা এবং সুর করা মনসুর ভাই, শিল্পীও উনি ছিলেন। হ্যাঁ। হিজল বনে পালিয়ে গেছে পাখি, যতই তারে করুণ কেঁদে ডাকি, দেয় না সাড়া নীরব গহিব, বাতাসে তার ব্যথার গুঞ্জর। হিজল বনে পালিয়ে গেছে পাখি, যতই তারে করুণ কেঁদে ডাকি, দেয় না সাড়া নীরব গহিব, বাতাসে তার ব্যথার গুঞ্জর। হিজল বনে পালিয়ে গেছে পাখি, কোথাও সাগর আকাশ মুখোমুখি, কিংবা পাতা ফুলের লুকোলুকি, কোথাও সাগর আকাশ মুখোমুখি, কিংবা পাতা ফুলের লুকোলুকি, কারো ছড়ার নিবিড় নিমন্ত্র, যেমন দিবসে রাতের আলিঙ্গ। হিজল বনে পালিয়ে গেছে পাখি, যতই তারে করুণ কেঁদে ডাকি, দেয় না সাড়া নীরব গহিব, বাতাসে তার ব্যথার গুঞ্জর। হিজল বনে পালিয়ে গেছে পাখি, বিচিত্র এই অনন্ত সংসার, সবাই শুধু ছুটছে দুর্নিবার। বিচিত্র এই অনন্ত সংসার, সবাই শুধু ছুটছে দুর্নিবার। পাখির পাখায় সময় সন্দীপ, হৃদয় বুঝি তাই করে ক্রন্দন। হিজল বনে পালিয়ে গেছে পাখি, যতই তারে করুণ কেঁদে ডাকি, দেয় না সাড়া নীরব গহিব, বাতাসে তার ব্যথার গুঞ্জর। হিজল বনে পালিয়ে গেছে পাখি।
বাহ, চমৎকার। অনেকদিন পর আসলে মনে পড়লো এই গানটি। আমরা খুবই ছোট যখন ছিলাম, যখন এই সুস্থ সংস্কৃতির এই অঙ্গনে যখন প্রবেশ করি, তখন এই গানটি শুনতাম, খুবই ভালো লাগতো। সবাই শুনতো, সবাই একদম আর এই গানটি। সাইফুল্লাহ মানসুর ভাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে আরো দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করুন। ওনার সাথে যখন কথা হয়, হোয়াটসঅ্যাপে যখন কথা হয়, ভয়েস রেকর্ড দেন, আমি শুধু কথাগুলো শুনি, একটা কথা আমি কয়েকবার শুনি, একটা রেকর্ড আমি 2 থেকে 3 বার 4 বার আমি শুনি, কথা শুনতেই যে একটা মজা পাই। চমৎকার কণ্ঠ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার ব্যক্তিত্বের অধিকারী। দেশের বাইরে থেকে সম্ভবত একজন ফোন দিয়েছে, একটু ফোনটা রিসিভ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কে বলছিলেন, কোন জায়গা থেকে? হ্যাঁ, আমি বলছিলাম মালয়েশিয়া থেকে। জি, আপনি নামটা যদি বলতেন। জি, আমার নাম হচ্ছে মুকুল হুসাইন। মুকুল হোসাইন, মালয়েশিয়া থেকে। বলেন ভাইয়া। নদী বলে একটা গান আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমি এই গানটি শুনতে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ফয়সাল ভাই, দেশের বাইরে থেকে আসলে অনেকেই ফোন দেয়, আমরা সব ফোন রিসিভ করতে পারি না। তো সর্বশেষ আমরা একটি গানই মনে হয় আপনার কাছ থেকে শুনতে পারবো, তারপরে আমাদেরকে বিদায় নিতে হবে। তো শেষ গান, কোন গানটি আমরা শুনবো? আসলে এই মুহূর্তে পছন্দ করতে খুব কষ্ট হচ্ছে, যদিও সময়ের স্বল্পতা তো থাকেই। আমি চেষ্টা করছি ভাইয়ের রিকোয়েস্টটাই রাখতে, যেহেতু অনেক দূর থেকে ফোন করেছেন। আচ্ছা, আমরা দুটো গান তাহলে শুনি, একটি অনুরোধের গান আর একটি আপনার পছন্দের গান। আচ্ছা, তাহলে অনুরোধের গানটা আমি বেশ খানিকটা করব, বাট পুরোটা করব না, কারণ এই গানটা আমরা নতুন অ্যারেঞ্জমেন্টে করার চেষ্টা করছি। আচ্ছা, তো যতটুকু সম্ভব করছি। আর একটা আঞ্চলিক গান শোনাবো আমাদের ফেনীর। আচ্ছা, ওর তাহলে আঞ্চলিক গানটা গাইতে গাইতে আমরা শেষ করতে পারি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে। নদীরও নদী গানটি কথা ও সুর আমারই। আমার একদম শুরুর দিকের দুটি গান, যে দুটি গান আমি প্রথম সুর করেছি, এটি তার মধ্যে একটি অন্যতম গান, হৃদয় বলেছে কথা অ্যালবামের। নদী রে ও নদী, নদী রে ও নদী, বুক ভরা তোর অথই পানি করছে টলমল, বুক ভরা তোর অথই পানি করছে টলমল, কিসের ব্যথা হৃদয় মাঝে একটু আমায় বল, কিসের ব্যথা হৃদয় মাঝে একটু আমায় বল, নদী রে ও নদী, নদী রে ও নদী, উথাল পাথাল ঢেউ যে নাচে তোরি বিশাল বুকে, দুকুল ভাঙে তার আঘাতে কি যে এমন দুঃখে, উথাল পাথাল ঢেউ যে নাচে তোরি বিশাল বুকে, দুকুল ভাঙে তার আঘাতে কি যে এমন দুঃখে, কোন কারণে কার বিরহে, কোন কারণে কার বিরহে চিত্ত জ্বালা বল, কিসের ব্যথা হৃদয় মাঝে একটু আমায় বল, কিসের ব্যথা হৃদয় মাঝে একটু আমায় বল, নদী রে ও নদী, নদী রে ও নদী, নদী রে ও নদী। বাহ, চমৎকার। তো গানের সুরটা বেশ দোলানো সুর, খুব ভালো লাগছে। তো ফয়সাল ভাই, আমরা আরেকটি গান শুনবো, তো সেই গানটি শুনতে শুনতে আমরা বিদায় নেব আমাদের দর্শকদের কাছ থেকে। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো কথা আছে? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, ইসলামী সংস্কৃতি আমাদের বাংলাদেশের যিনি স্বপ্ন দেখেছেন, আমাদের উস্তাদ কবি মতিউর রহমান মল্লিক, তার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে মাফ করে দিয়ে জান্নাত দান করেন। তার লালিত স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা যারা নতুন কাজ করছি এবং আমাদের অগ্রজ যারা কাজ করে গেছেন, কাজ করছেন, সবার পাশে আপনারা থাকবেন, দোয়া করবেন। এবং ইসলামী সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য প্যানভিশন টিভির এই অনন্য আয়োজন, সারা বাংলাদেশ থেকে খুঁজে খুঁজে ভালো শিল্পীদেরকে নিয়ে এসে এই প্ল্যাটফর্মে গান করার সুযোগ করে দিচ্ছেন। এই যে আয়োজন, যত সুন্দর আয়োজন সুস্থ সংস্কৃতিকে ঘিরে হবে বাংলাদেশের
মাটিতে অথবা বাহিরে সব কিছুর সাথেই আপনারা থাকবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে, আর আমাদের সবার জন্য দোয়া চাই। তো ধন্যবাদ ফয়সাল ভাই, আপনি আমাদের এই প্যান ভিশন টিভির এই চমৎকার আয়োজনে এসেছেন। আর সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা দীর্ঘ 1 ঘন্টা ধরে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমাদের সাথে আছেন। অনেকে অনুরোধ করেছেন, অনেকের অনুরোধ আমরা রাখতে পেরেছি, আবার অনেকে অনুরোধ করেছেন দেশ এবং দেশের বাহির থেকে। আপনাদের অনেকের অনুরোধ আমরা রাখতে পারিনি, এই জন্য আসলে হৃদয়ের গহীন থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, দুঃখ প্রকাশ করছি। তারপরেও আপনারা প্যান ভিশন টিভির আয়োজনের সাথে থাকবেন এবং এই আয়োজনকে আরও বেশি ছড়িয়ে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে। তো দর্শক, এই বলে আমরা বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটি গান গাইতে গাইতে আমরা বলা চলে বিদায় নেব। আপনারা ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই প্রত্যাশায় শেষ করছি কাবার পথে এভিয়েশন নিবেদিত সুরের আহ্বান অনুষ্ঠান। শেষ গান, যে শেষ গান আঞ্চলিক গান, গানটির কথা লিখেছেন গাজী সালেহুদ্দিন এবং সুর করেছেন ওস্তাদ মশিউর রহমান। ও ঢাকাইয়া ভাই, ও ঢাকাইয়া ভাই, ও ঢাকাইয়া ভাই, ও ঢাকাইয়া ভাই, একদিন হে নিজেলাই তোয়ারে লই যামু, একদিন হে নিজেলাই তোয়ারে লই যামু, ভাদো মাসের তালের হিড়া তোয়ারে খাবামু, তোয়ারে খাবামু, ভাদো মাসের তালের হিড়া তোয়ারে খাবামু, তোয়ারে খাবামু, একদিন হে নিজেলাই তোয়ারে লই যামু, একদিন হে নিজেলাই তোয়ারে লই যামু, কাতি মাসে গেলে দেখবা ক্ষেতের হারে খেল, সুখলানি খেলতে খেলতে কাড়ি যাইব রাত রে, কাড়ি যাইব রাত, কাতি মাসে গেলে দেখবা ক্ষেতের হারে খেল, সুখলানি খেলতে খেলতে কাড়ি যাইব রাত রে, কাড়ি যাইব রাত, নোয়া দানের ভাত রান্ধিয়া তোরে খাওয়ামু, নোয়া দানের ভাত রান্ধিয়া তোরে খাওয়ামু রে, তোরে খাওয়ামু, ও ঢাকাইয়া ভাই, ও ঢাকাইয়া ভাই, একদিন হে নিজেলাই তোয়ারে লই যামু, একদিন হে নিজেলাই তোয়ারে লই যামু, হুশ মাসে যাইও বন্ধু কনকন্যা শীতে, বেয়ান বেলা কাড়ি যাইব হিড়া খাইতে খাইতে রে, হিড়া খাইতে খাইতে, হুশ মাসে যাইও বন্ধু কনকন্যা শীতে, বেয়ান বেলা কাড়ি যাইব হিড়া খাইতে খাইতে রে, হিড়া খাইতে খাইতে, কাঁচা রসের সিন্নি রান্ধি তরে খাওয়ামু, কাঁচা রসের সিন্নি রান্ধি তরে খাওয়ামু রে, তরে খাওয়ামু, ও ঢাকাইয়া ভাই, ও ঢাকাইয়া ভাই, একদিন হে নিজেলাই তোয়ারে লই যামু, একদিন হে নিজেলাই তোয়ারে লই যামু, ভাদো মাসের তালের হিড়া তোয়ারে খাওয়ামু, তোয়ারে খাওয়ামু, একদিন হে নিজেলাই তোয়ারে লই যামু, একদিন হে নিজেলাই তোয়ারে লই যামু, একদিন হে নিজেলাই তোয়ারে লই যামু, একদিন হে নিজেলাই তোয়ারে লই যামু।